সুরক্ষিত না শিশু না নারী না ব্যবসায়ী না পুরুষ না মহিলা কেউই না এই দেশে কেউ সুরক্ষিত না। আমি সবার আগে বলছিলাম যে আমি যখন প্রথম এই সরকার যখন আসছিল তার পরের দিন আমরা যখন প্রেসিডেন্ট করছিলাম তখনই বলছিলাম নতুন সরকার গঠনের পরে যে আমরা সবার আগে নিরাপত্তা চাই, যাতে আমরা আরেকটা দেশের সাথে কথা বলে আমরা বলতে পারি যে না আমরা আমাদের দেশে নিরাপদ। তো এখানে হচ্ছে শিশু এই যে রামিসার যে বিষয়টা সেটা তো কিছুই না। কোন ধর্ষণের বিচার হয়েছে আপনি আমাকে আর দেখাইতে পারবেন কোন ধর্ষণের বিচারটা হয়েছে? রামিসা তো সাধারণ একটা মেয়ে। আমাদের এমপি প্রার্থী হাদি ভাইয়েরই তো বিচার হইলো না এতদিনে, 200 দিনের উপরে হয়ে গেছে অলরেডি। 200 দিনের উপরে একজন এমপি প্রার্থীর বিচারই হইলো না। সেখানে একটা ধর্ষক একজনকে মেয়ে ধর্ষণ করে তাকে বাথরুমে মেরে রেখে গেছে একটা পিচ্চি মেয়েকে। আসিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। আসিয়ার বিচার হয়েছে, রামিসার বিচার কীভাবে, হাদি ভাইয়ের বিচার হয়েছে? এরকম শত শত ঘটনা আমি দেখাইতে পারবো যে টাঙ্গাইলে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল। সেই বিষয় তো এই যে এখন আর টাইম লাইনে দেখা যায় না, কিছুদিন 2-3 দিন টাইম লাইনে ছিল তারপর উদা হয়ে গেছে। এরকম হাজার হাজার ধর্ষণের ধর্ষণের বিষয়গুলা টাইম লাইনে থাকে 2-3 দিন। বাঙালির ইস্যু হচ্ছে 2-3 দিন খুব বিষয়টা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করবে, অনেক পোস্ট করবে, 2-3 দিন পর ভুলে যাবে, নতুন একটা ইস্যু চলে আসবে। রামি স্যার বাবা বলছে না, আপনি আমাকে এরকম কোনো রেকর্ড দেখাইতে পারবেন যে কোনো ধর্ষণের কোনো হত্যার আজ অব্দি মানে এই যে এমপি প্রার্থী আমাদের হাদি ভাই তারই 200 দিন হয়ে গেছে, তার এখনও হত্যার বিচার হয় না, কোনো ধর্ষণের বিচার হয়েছে এই রেকর্ড বাংলাদেশে অ্যাটলিস্ট নেই। যাই হোক, আমি বলবো যে আমি আমাদের তো যে ধর্ষক রামিসার যে ধর্ষক সে তো অলরেডি গ্রেফতার হয়েছে। তো এখানে তদন্ত করার আর কিছুই নেই, এখানে হচ্ছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আমার মনে হয় কি যে এই আজকে যদি কোনো এমপি অথবা কোনো মন্ত্রীর মেয়ে থাকতো এখানে, যে আমরা একটা দেখছিলাম না যে কি বলে একজন সচিবের ছেলে যে কিডন্যাপ হয়েছিল, 24 ঘন্টার ভিতরে আমাদের ডিসি মাসুদ গিয়ে কি যেন নিয়ে আসছে, কিডন্যাপার কি বলে উদ্ধার করে নিয়ে আসছে, কিডন্যাপ করছে, সেটা 24 ঘন্টার ভিতরে উদ্ধার হয়ে গেছে। আর আমাদের ধর্ষকদের বিচার এখন 24 ঘন্টার ভিতরে হয় না, সেটা হয়ে যায় মনে করেন হত্যার। আমি ভাই ধর্ষকের বিষয়টা নিয়ে মানে কিছু বলতেই চাচ্ছি না, কারণ এই দেশে কেউই নিরাপদ না, মেয়েরা তো নিরাপদ নাই। আপনার জন্য কোনো মেয়ের সন্তান হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন আপনি সবচেয়ে বেশি আনলাকি, কারণ আপনার মেয়েকে সেফটি দেওয়ার জন্য 24 ঘন্টা আপনার মেয়ের মাথা 9 দিনে 7 জনকে হত্যা করা হয়েছে গত 9 দিনে। গতকালও একজনকে হত্যা করার পর রামিসাকে মাত্র ক্লাস 2-তে পড়ে, তার এই মৃত্যুর পরে অকাল মৃত্যুর পর জাতির বিভিন্ন অংশ কিন্তু জেগে হয়ে উঠেছে প্রতিবাদ মুখর। কাজে আমরা চাই কথা না বাড়িয়ে এর সুষ্ঠু তদন্ত তো হবেই, তার সাথে সাথে রায় হওয়ার সাথে সাথে রায় কার্যকর করা এবং পিতামাতাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, তারা যেন যার যার শিশুকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য সোচ্চার শুধু হয় না, নিজেও সতর্ক থাকে। যার যার মেয়ে শিশু তো বটেই, সব শিশুকেও যারা ছোট, যারা বোঝে না কিছু, তাদেরকে নিয়মিত তাদের চোখে চোখে রাখে। স্কুলে যাক, বাসার বাইরে যাক, বাসায় থাকুক, বাসার বাড়িতে যাক, তার ব্যাপারে তদারক করে। দেখা যাচ্ছে অনেক সময় নিজেরা ঠিকমতো শিশুকে যত্ন নিচ্ছে না বলেও কিন্তু শিশু এদিকে ওদিকে চলে যাচ্ছে এবং একটা দুষ্ট চক্রের কাছে বা দুষ্ট মানুষের কাছে গিয়ে হয় মারা যাচ্ছে, নয় নিগৃহীত হচ্ছে, নাহলে আপনারা জানেন সে ধর্ষিত হচ্ছে। অত ছোট একটা বাচ্চাকে গেছে যে মানুষ অবহেলায় শেষ করে দিতে পারে, সেখানে আমাদের প্রত্যেকটা মুরব্বীকে তাদের সন্তান, তাদের বাড়ির লোক, প্রত্যেকের যারা ছোট তাদের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে। এজন্য পিতামাতাদেরও জেগে উঠতে হবে, প্রতিবাদী হতে হবে। আমরা এসছি এখানে প্রতিবাদের অংশ হিসেবে। আমরা চাইব সরকার এবং অন্য আপনারা যারা সচেতন আছেন তারা এই ব্যাপারে অবিলম্বে আরও সোচ্চার হবেন এবং যে রায় আসবে তদন্তের পরে সেই রায় যাতে যথাযথ বাস্তবায়ন হয়, কালক্ষেপ না হয় তার বাস্তবায়নে সেই ব্যাপারে দেখবেন। মনে রেখেন এটা 20 কোটি মানুষের দেশ, এখানে আমরা যদি নিজেরা না জাগি আমরা আশা করতে পারি না আমাদের সন্তানরা ভালো থাকবে, সুখে থাকবে এবং নিরাপদে থাকবে। আমি কথা না বাড়িয়ে ফুলকুড়ির আসর তাদের যারা প্রাক্তন নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এবং আমার নিজের প্রতিষ্ঠান শিশু নিকেতনের প্রতি
আপনার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা প্রতিজ্ঞা করি আসুন যে আমরা আমাদের সন্তানকে ভালো একটা জীবন দেওয়ার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাব, প্রয়োজনে নিজের আত্মাকে উৎসর্গ করব। সকলকে ধন্যবাদ। রামিচার বাবা কালকে কেঁদেছে আর প্রত্যেকটা সাক্ষাৎকারে বলেছে যে আমি কার কাছে বিচার চাবো, আমি বিচার চাই না, কারণ এই বিচার হবে না। এই মানে আমাদের এই যে সংস্কৃতি বলেন বা এই যে কার্যক্রম বলেন, এইখান থেকে এই সরকারকে বের হয়ে আসতে হবে এবং এটা প্রমাণ করে দিতে হবে। আমি মনে করি এই রামিসার বাবা আপনাকে বলে নাই, পত্রিকাকে বলে নাই, এই রামিসার বাবা রাষ্ট্রকে বলছে, রাষ্ট্রপ্রধানকে বলছে, তারেক রহমানকে বলছে যে আমি আপনাকে বিশ্বাস করি না যে আপনি বিচার করবেন। এই জন্যই বিচার করে প্রমাণ করে দিতে হবে যে আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা এখন নেই। তবে আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি মনে হয় সাংবাদিক, আপনার আগেও কিন্তু এরকম অনেক অপকর্ম হতো, কিন্তু ভয়তে ভুক্তভোগীও কিছু বলতো না, মামলায় যেত না এবং সরকার কোনো ব্যবস্থা নিত না। আমার কাছে মনে হচ্ছে যেহেতু দ্রুত সবগুলোর গ্রেপ্তার হচ্ছে, ডিআইজি বলেছিল মাধবদীতে যে 72 ঘন্টায় 23 ঘন্টায় হয়েছে, এইটা বলেছিল 48 ঘন্টায়, 7 ঘন্টার মধ্যে কালকে হয়েছে। আপনার বনস্মৃতি সেখানেও মোটামুটি 24 ঘন্টার মধ্যে হয়েছে। এই গ্রেপ্তার যেহেতু হচ্ছে, ইনশাল্লাহ বিচার হবে এবং আপনারা বেশি বেশি এইটাই তাকে মনে করিয়ে দেবেন। আপনার দেশে আপনি সবসময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, সেইটা কি, সেইটা একেবারে সঠিক এবং হলে দেশের লাভবান হবে, সেইটা যদি আপনারা তুলে ধরতে পারেন অবশ্যই তারেক রহমানও মনে করবে যে এটা যৌক্তিক। আমি মনে করি যে কোনো অন্যায়ের প্রতিবাদ একজন লোক যদি করে, যদি সেটা সত্য ন্যায়সঙ্গত হয়, সেটা তারেক রহমানকে ধরে নিতে হবে যে এইটা বাংলাদেশের 20 কোটি মানুষের কথা, কারণ যেহেতু কথাটা সঠিক। ধন্যবাদ। বলেছেন যে বাংলাদেশের জাতির বিবেক হচ্ছে সাংবাদিক, ডাক্তার, শিক্ষক, এরপরই হচ্ছে ছাত্ররা। আমরা যদি তুলনা করি, সবচেয়ে ছাত্ররাই বেশি ভূমিকা রাখে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের প্রতিবাদে। সেই আমার কোমলমতি ছাত্ররা আমার সন্তানের সমান, তাদের আজকে ফুলকুড়ি আসন নামে একটি সংগঠন থেকে তারা এখানে এসেছেন এবং তারা এমন একটি সেন্সিটিভ ব্যাপার নিয়ে এসেছেন, সেইটা হচ্ছে যে 7 বছরের বা 6 বছরের শিশু, এই যে আপনার এক ঘাতক সে হত্যা করেছে, হত্যা করার আগে সে পৈশাচিক কাজ করেছে, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি, যদিও সেই সরকারকে সেই শয়তান বা সেই ধর্ষককে 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, সোহেলকে গ্রেপ্তার করলেও আমি মনে করি যে এইটার দ্রুত বিচার হওয়া উচিত এবং সেই দ্রুত বিচারে 3 মাসের মধ্যে ফাঁসি কার্যকর করা উচিত, নতুবা এই বিষয়গুলো আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এর বিচার দরকার, বিচার না হইলে অনেকে মনে করবে এটা কিছু করা যায় না। আর তার চাইতেও বড় কথা হচ্ছে, যখনই সময় দেওয়া হবে তখন কিন্তু এই যারা এই কাজগুলো করে, অপকর্মগুলো, তারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় ম্যানেজ করে তাদের সাজা আর থাকবে না। সেই জন্য আমি মনে করি যে এদের দ্রুত বিচারে 3 মাসের মধ্যে তারা যাতে কোথাও কোনো তদবির না করতে পারে, তাদের ফাঁসির কাজটা ঝুলানো হয়। এবং এই কাজটা করলে আমরা এই মহামারী আকারে যে আজকে ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষিত হচ্ছে, ইতিমধ্যে দেখেছেন শরীয়তপুরে একজন মসজিদের ইমাম মসজিদে একটা মেয়েকে 5 বছরে ধর্ষণ করেছে, গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন রামপুরা বনশ্রীতে, সেখানে একটা ছেলেকে ওই মাদ্রাসায় তাকে পায়ুপদে ধর্ষণ করে হত্যা করেছে। এরকম 11 বছরের একটা মেয়েকে প্রেগনেন্ট করেছে। এই সব কিছুই আপনার প্রতিবাদ করলেই হবে না, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত 3 মাসের মধ্যে যদি বিচার হয়, এই মহামারী অবস্থান থেকে আমরা মুক্তি পাব। এর কোনো বিকল্প নাই। এই সরকারকে আমি বলবো যে আপনি কোনো কালক্ষেপ না, আপনি যেভাবে দ্রুত এদেরকে গ্রেপ্তার করেছেন, এর আগে দেখেছেন মাধবদী নরসিংদী থেকে এক কিশোরীকে হত্যা করেছে, সেটাও গ্রেপ্তার করেছে। এই সব গ্রেপ্তারগুলো হচ্ছে, কিন্তু গ্রেপ্তারে যদি বিচার না হয়, তারা যদি ছুটে আসে, তাহলে তারাও আবার এই সমস্ত অপকর্ম করবে। এদের রুচির দুর্ভিক্ষ অথবা রুচির বিকৃতি স্বভাব হয়েছে এবং এই বিকৃতি স্বভাব, বিকৃতি রুচিতে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই আমি স্পষ্টভাবে মনে করি যে এদেরকে
কঠিন বিচার করতে হবে এবং পারলে এই যে ফাঁসিটা হবে সেটা জনসম্মুখে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা কার্যকর করলে আরও ভালো হবে। ধন্যবাদ। শুনে আমার কোনো ব্যানারে থেকে সংবাদ সম্মেলন করা লাগে না, প্রথমেই বললাম। শোনেন একটা কথা বলি, একটা সংবাদ সম্মেলনে এসে সেটা হ্যাঁ আমি বলতে পারি, আমি এই যে বিষয়টা বলতে পারেন যে আপু এটা নিয়ে বলেন, আমি এটা নিয়ে বলতাম, কিন্তু আপনারা যে বলতেছেন যে আমি জানি না, আমি বলছি আমি যদি না জানতাম তাহলে রামিসার বিষয়ে এত কিছু অবশ্যই বলতে পারতাম না। শোনেন আপনি কি চাচ্ছেন ভাই, আপনি কি চাচ্ছেন? আপনার কথা যারা ফেসে আমাকে খেতে যাচ্ছেন, আপনি খুব ভালো মতো দেখতেছেন। শোনেন আপনার কথা শুনেন। আপনাদের মনে এত প্রশ্ন, আপনাদের মনে এত প্রশ্ন, এত ডাউট, আপনারা আমাকে নিয়ে নিউজ করেন। আমার 3টা বিয়ে হয়েছে, আপনারা আমাকে নিয়ে নিউজ করেন, আমি ইন্ডিয়া চলে গেছি, আপনারা আমাকে নিয়ে নিউজ করেন, আমার বিষয় হয়ে গেছে, আমার ইন্ডিয়ার পুলিশ অ্যারেস্ট করছে। আপনারা যে শুনেন, আপনাদের প্রত্যেকটা শোনেন, আমি বলি আপনাকে একটা শোনেন, এখানে সমসাময়িক বিষয়, আপনি একজন মিডিয়া হিসেবে, মিডিয়ার পার্সন হিসেবে আপনার দেখা হচ্ছে এখানে সমসাময়িক বিষয়টা উল্লেখ করা আছে, আর আমার বিষয়টা সমসাময়িক বিষয়েরই একটা অংশ। হ্যাঁ আমি ধর্ষণের বিষয়ে জানি না, আপনি কি বললো ধর্ষণের বিষয়টা বাংলাদেশে কে না জানে ভাই বলেন তো? আপনারা কি এখানে আসছেন কি মানে কোথায় চলে? আচ্ছা শোনেন, আমি আমার মতো বলে চলে যাচ্ছি। আমরা তারপর মানে উনি চাচ্ছে এই মিডিয়াগুলোর এই সমস্যা, এখানে কিছু কিছু মিডিয়া আছে যারা হচ্ছে ভিউ কামানোর জন্য সুন্দর মতো বলবে যে কথার জালে ফেসে গেলেন জুলাই জুতা তাহারিমা। যাই হোক, আমি আমার বিষয়টা ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে আমরা দেখছি যে আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখনও আসিয়া থেকে শুরু করে আজকে রামিসা অবধি